সকল এভিডেন্স, সকল রিপোর্ট, সকল তথ্য, ভিডিও ফুটেজ থাকার পরেও 4 থেকে 5 দিন হয়ে গেছে, রইস উদ্দিন সাহেবের হত্যাকারীদেরকে আইনের আওতায় আনা হয় নাই কেন? এখন পর্যন্ত মামলা দায়ের করা হয়েছে, মামলা পর্যন্ত তারা অ্যাকসেপ্ট করছে না এবং হত্যাকারীদেরকে আইনের আওতায় আনা হচ্ছে না কেন? এত কিছু থাকার পরেও একজন মহিলা রইস উদ্দিন সাহেবের ব্যাপারে সাক্ষী দেবার পরে ওই মহিলার বাড়িতে তারা ভাঙচুর করেছে, হামলা করেছে এবং মহিলা ভয়েস রেকর্ড পাঠিয়েছে যে আমাদেরকে রক্ষা করেন, আমাদের বাড়িতে হামলা করা হয়েছে। এত শক্তি, এত সাহস এই হত্যাকারীরা কোথায় থেকে পাচ্ছে? এদেরকে কারা ইন্ধন দিচ্ছে? আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবিরদের পায়ে হাত দিয়ে বলছি, আপনারা ঐক্যবদ্ধ সমাবেশ গড়ে তুলুন, ঐক্যবদ্ধ সমাবেশ গড়ে তুলুন। সারা বাংলাদেশের গাড়িকে বন্ধ করে দেন, রাস্তা বন্ধ করে দেন। আরে এইভাবে একজন আলেমের গলায় জুতার মালা পরিয়ে, চুল কেটে, মিথ্যা মামলা দিয়ে মব জাস্টিস তৈরি করে তারা এইভাবে প্রকাশ্যে হত্যা করবে। এখন পর্যন্ত হত্যাকারীদেরকে আইনের আওতায় আনা হয় নাই, এখন পর্যন্ত হত্যাকারীদেরকে গ্রেফতার করা হয় নাই, এখন পর্যন্ত করা হয় নাই। তাহলে কি আমরা ফারুকী সাহেবের মতন আমরা বুঝে নিব? শহীদ নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করার পরে যেমনিভাবে আমরা বিচার পাই নাই, লিয়াকত হত্যা করার পরে আমরা বিচার পাই নাই, হালিম হত্যা হওয়ার পরে আমরা বিচার পাই নাই, এভাবে কি রইস উদ্দিন হত্যাকারীদেরকে আমরা ছেড়ে দিব? এইভাবে আর কত চলবেন আপনারা? এখনও সময় আছে, ওই হত্যাকারীদেরকে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, না হয়তো আমরা ঘরে ফিরছি না। লক্ষ লক্ষ ইমাম সাহেবদেরকে অপমান করা হয়েছে, লক্ষ লক্ষ মুহাদ্দিস সাহেবদেরকে অপমান করা হয়েছে। একজন আলেমকে মিথ্যা মব জাস্টিস এইভাবে প্রকাশ্যে তাকে হত্যা করা হয়েছে এবং পুলিশের কর্মকর্তা যারাই জড়িত রয়েছে এদেরকে প্রকাশ্যে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। এইভাবে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল কিছু বাঁকাতে হবে। এত শান্তিপ্রিয় সমাবেশ দিয়ে বাংলাদেশে আর কোনো কিছু আদায় করা যাবে না। এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, যদি আপনি স্বৈরাচারের রাস্তায় হাঁটেন তাহলে আপনিও দেশ থেকে পালাতে বাধ্য হবেন। যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকরা যখন রাস্তায় নামবে, রইস উদ্দিন হত্যাকারীদেরকে আইনের আওতায় আনার জোর দাবির জন্য যখন রাস্তায় নামবে, তখন পালানোর রাস্তা খুঁজে পাবেন না। সো আমার অনুরোধ থাকবে, সুন্দর ভাষায় বলতে চাচ্ছি যে এদেরকে আইনের আওতায় আনুন, এদেরকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। এবং 4 থেকে 5 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত একজন আসামিকে গ্রেফতার করা হয় নাই। কেন করা হয় নাই? তাহলে এদেরকে কারা ইন্ধন দিচ্ছে? এইগুলা খুঁজে বের করেন।